সন্তোষবা নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 24শে অক্টোবর। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দমদমের RN গুহ রোডের দমদমের বড় কালীর পুজো মণ্ডপ প্রাঙ্গণ, যেখানে আজকে চলছে দমদমের বড় কালীমার ভাসান। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। দমদমের RN গুহ রোডের বড় কালীর পুজো বছর ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। ঐতিহ্যবাহী এই পুজোয় মায়ের দর্শনে আসেন দূর দূরান্ত থেকে বহু ভক্তগণের মতে দমদমের বড় কালী মায়ের দর্শনে মা মনের ইচ্ছে পূরণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় মায়ের নিরঞ্জন যাত্রা। এই দিন মায়ের দর্শনের পথে ছিল হাজারো মানুষের ঢল। এটা বলার কিছু নেই, প্রত্যেক বছর হয়ে থাকে। মায়ের আকর্ষণে ওরা আসে, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। এই পাড়ার লোক নয় তো, সারাই অন্যান্য পাড়া থেকে সারা দমদমের লোক আসে। ওরা মাকে ভালোবেসে, মাকে টানে, সবাই এখানে আসে। এবারে একটু বেশি হয়েছে, মা খুব ভালো হয়েছে, মা আমাদের হৃদয়ে রয়েছে। মাকে আমরা এটা আমাদের কোথাও অনুযায়ী বিসর্জন দিচ্ছি ঠিকই, আবার কালকে থেকে মা পূজিত হবে আমাদের মন্দিরে। এবং মার কাছে কৃপা করবেন, মা এখানে যারা আসছে সবাই মার মানে কৃপা প্রাপ্তি, মার কাছে তারা আশীর্বাদ প্রাপ্তি, তারা আশীর্বাদ পায়, তাহলে মা মনোরমা জোড়া করবে। ঐতিহ্যবাহী পুজো, এবছর ৭৬তম বর্ষের পুজো। সকল দর্শনার্থী যারা রাস্তার দুধারে আমাদের মাতৃপ্রতিমা দর্শন করছে, তাদের 2025 পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমাদের এই নিরঞ্জন শোভাযাত্রা আজ এই পথ দিয়ে অতিক্রম করে আমরা সোজা গরুহাটা হয়ে ডান দিকে আমরা দমদম রোড হয়ে সোজা প্রাইভেট রোডের মুখ থেকে আমরা ঘুরিয়ে আবার যথারীতি দমদম রোড মুখ হয়ে আমরা নাগের বাজার গিয়ে সোজা আমরা কাজীপাড়া হয়ে সেন্টার জেল হয়ে আমরা ধোবিয়াতলা ময়দানে গিয়ে উপস্থিত হব। মায়ের নিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবাইদের নিয়ে মায়ের নিরঞ্জন যাত্রা শুরু হবে। আমরা মাকে প্রতি বছর যেই রূপে দেখেছি, এবছর আমরা আমাদের রূপটা একটু অন্যরকম হয়েছে, আরও মানুষের বহু ঢল হয়েছে। আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বলবো আগামী দিনে আরও মানুষ যাতে আমাদের এই পুজোর সাথে যুক্ত হয়। আমাদের নিত্যদিন পুজো হয়, অমাবস্যার পুজো হয়, মায়ের নিরঞ্জন হয়ে আছে, প্রতিমার নিরঞ্জন হচ্ছে, কিন্তু আমরা প্রতিদিন কাল থেকে শুরু হয়ে যাবে আমাদের সকাল দুপুর সন্ধে পুজোর নিত্যদিনের পুজো। এবার অমাবস্যার দিনে আমাদের অমাবস্যার তিথি অনুযায়ী পুজো হয়, পূজিত হয়। সেখানে বহু মানুষ আসেন, পুজো দেন এবং তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য তারা অনেক অঙ্গীকার করেন, মায়ের কাছে প্রার্থনা করেন, মা যাতে তাদের প্রার্থনা শোনেন এবং তাদের যে ইচ্ছা মনোইচ্ছা সেটা পূরণ করেন মা। সেই আকর্ষণে বহু মানুষ আসেন। আমরা বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে যাতে আরও মানুষ আসতে পারে। আমাদের এই 2025-এর পুজো আরও ভালো হয়। আগামী দিনে আরও বহু মানুষকে নিয়ে আমরা আমাদের পুজো শেষ করতে পারি। বড় কালীর বিসর্জন নিয়ে বিশেষ বলার কিছু নেই। এই অঞ্চলের বহুদিনের পুরনো পুজো এবং এই বিসর্জন যাত্রা শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন। এখন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব দমদম রোডে সুশৃঙ্খলভাবে উঠতে। সবাই মিলে আপনারাও সহযোগিতা করুন।
আমাদের দমদমের বড়কালী এক ঐতিহাসিক ভাসান, সেটা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও, কারণ আমাদের ৭৬তম বর্ষ, অনেক বছর ধরে আমরা পুজো করে আসছি এবং সারা দমদমবাসী কেন সারা পশ্চিমবঙ্গবাসী জানে আমাদের এই বড়কালী পুজো একটা ঐতিহাসিক নিরঞ্জন শোভাযাত্রা বেরা, হাজার হাজার লোক এই শোভাযাত্রাতে অংশগ্রহণ করে এবং সারা দমদম জুড়ে, সারা আরেনগৌড় রোড জুড়ে এবং যশোর রোড জুড়ে সারা 4 ঘন্টা ধরে প্রায় আমাদের ভাসান চলে, ঠিক আছে। এবং আমাদের এই বড়কালী মা সারা দমদমে এমন একটা ঐতিহাসিক জায়গা নিয়েছে এবং তার নিরঞ্জন শোভাযাত্রাও যে এরকম জায়গায় পৌঁছেছে সেটা আপনারা নিজেদের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা এই নিরঞ্জন শোভাযাত্রা আপনাদের সচক্ষে আপনারা নিজেরা দেখতে পারবেন। এবং বড়কালী পুজো এরকম ঐতিহাসিক এবং নিরঞ্জন শোভাযাত্রা এরকম ঐতিহাসিক প্রত্যেক বছর যাতে হয় সেই আশা আপনাদের কাছে রাখি। জয় বড়কালী। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।